হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য ফিজিক্স উইথ মিতুল। আজকে আমি তোমাদের এনেছি ক্লাস 10-এর গ্যাসের আচরণের থার্ড পার্ট। আজকে আমরা পড়ব বয়েলস চার্লসের সমন্বয় সূত্র, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসের ধারণা। এবার এই ক্লাসে যেটা আমাদের মেনলি এনেছি যে টপিকটা, সেটা হচ্ছে গিয়ে চার্লস বয়েলের সমন্বয় সূত্র থেকে বা চার্লস বয়েলের এই যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজকে করব। তো ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আসছি আমরা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। দেখো, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রতে আমরা দেখব যে এই বয়েল আর চার্লস কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত। দেখা যাক, আমরা মনে করি পি চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন আমরা ভি ধরে নিলাম। এখন কি করব আমরা? এখন আমরা দেখব যে বয়েলের সূত্র থেকে আমরা কি পাই। বয়েলের কি পাই বয়েলের সূত্র থেকে? না, বয়েলের সূত্র আমাদের বলেছিল যে যদি আমরা কোনো গ্যাসের নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা স্থির রেখে শুধুমাত্র যদি আমরা চাপের পরিবর্তন করি তাহলে কি হবে? গ্যাসের ভলিউমের পরিবর্তন হবে। তো সেই হিসেবে আমরা লিখতে পারি যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। কখন? যখন টি স্থির, উষ্ণতা স্থির, তখন আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। আচ্ছা, এটা বয়েলের সূত্র থেকে পাই, এক নাম্বার। দু নম্বর, চার্লসের সূত্র থেকে আমরা কি পাই গো? চার্লসের সূত্র থেকে পাই ভি ইজ প্রপোর্শনাল টু টি, যখন পি স্থির। অর্থাৎ চার্লসের সূত্র আমাদের বলেছিল যে চাপ স্থির রেখে, শুধুমাত্র চাপটা স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের যদি আমরা কি করি? উষ্ণতার পরিবর্তন করি। কি উষ্ণতা? পরম উষ্ণতা। তাহলে ওই গ্যাসের আয়তন কি হয়? তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়। এটা আমরা পড়েছিলাম চার্লসের সূত্র থেকে। এবার এবার আমরা দেখব কি? এবারে দেখব যে এক নাম্বার আর দু নাম্বার সমীকরণ দুটোকে যদি আমরা তুলনা করি, যে চাপটাও কি হচ্ছে, যখন সময় স্থির তখন কিন্তু চাপ আয়তনের সাথে চাপটা ব্যস্তানুপাতিক হচ্ছে, আবার পরম উষ্ণতার সমানুপাতিক হচ্ছে আয়তনের সাথে উষ্ণতা। এবার আমরা যদি যখন উভয় পরিবর্তনশীল, তাহলে এখানে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি, যেখানে কেটা হচ্ছে গিয়ে সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ এই গ্যাসের সমানুপাতিক ধ্রুবক। এই কে এর মান কি? এই গ্যাসের ভরের উপর নির্ভরশীল। তাহলে আমরা এখন বলতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু কেটি। পিভি ইজ ইকুয়াল টু কেটি, পিভি ইজ ইকুয়াল টু কেটি, তাহলে আমরা বলতে পারি। এখন পিভি ইজ ইকুয়াল টু কেটি বলার পরে এখানে যে আমরা রিলেশনটা পেলাম, দ্যাট ইজ পিভি বাই টি ইজ ইকুয়াল টু কে, এইটাই হচ্ছে গিয়ে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। এখন এটা তো একটা গ্যাস পাত্রের জন্য, তাহলে যদি দুটো গ্যাস পাত্র এরকম হয়, অর্থাৎ চাপ ধরে নাও যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ পি থেকে পরিবর্তিত হয়ে P1 P2 হয়েছে, আয়তন V1 V2 পরিবর্তন হয়েছে। একটু বলি বিষয়টা, তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি করলাম? মনে করি পি চাপে টি কেলভিন পরম উষ্ণতায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন ভি ধরে নিয়েছিলাম। বয়েলের সূত্র থেকে পাই ভি ইজ প্রপোর্শনাল টু 1/p যখন টি স্থির। আবার চার্লসের সূত্র থেকে পাই ভি ইজ প্রপোর্শনাল টু টি যখন আমরা পেয়েছিলাম পি স্থির। তাহলে দুটো যখন আমাদের পরিবর্তনশীল তখন আমরা পেয়ে গেলাম যে পিভি ইজ ইকুয়াল টু টি বাই কে। এখন আমার মনে করো যে যদি কি করা হয়, যদি আমাদের এই যে আয়তনটা ভি পরিবর্তিত হয়ে কি হয়েছে? V1 ও V2 হয়েছে মনে করো, আবার চাপটা পরিবর্তিত হয়ে P1 ও P2 হয়েছে মনে করো, এবং উষ্ণতা টি থেকে পরিবর্তিত হয়ে T1 ও T2 যদি পরিবর্তিত হয়, সেক্ষেত্রে আমাদের চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটা কি আসবে? P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 ইজ ইকুয়াল টু কে। ওকে, তাহলে এখান থেকে আমরা এবার কিছু নিউমেরিক্যাল করব, বুঝলাম? কিছু নিউমেরিক্যাল করব।
তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে একটা প্রবলেমটা কি বলেছে, 76 সেমি চাপে কোনো গ্যাসের আয়তন 500 সিসি বলে দিয়েছে। উষ্ণতায় স্থির রেখে গ্যাসের চাপ যদি 38 সেন্টিমিটার করা হয় তাহলে তার আয়তন কত হবে। এবার যে কোনো প্রবলেম যদি আমরা করি গ্যাসের আচরণ থেকে যে কোনো নিউমেরিক্যাল সলভ করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, যে এটা কার সূত্রে ফেলবো, এটা বয়লের সূত্র দিয়ে করবো নাকি চার্লসের সূত্র দিয়ে করবো। সেটা জানার জন্য আমাদের জানতে হবে যে বয়লের সূত্রের ধ্রুবক কি ছিল। বয়লের সূত্রে যে স্থির রাশিটা ছিল সেটা ছিল আমাদের কি, উষ্ণতা, আর চার্লসের সূত্রের স্থির রাশিটা হচ্ছে কি আমাদের চাপ। তাহলে এখানে দেখতে হবে একটা টার্ম, এই জায়গাটা উষ্ণতা স্থির রেখে, ঠিক এই জায়গাটা উষ্ণতা স্থির রেখে, উষ্ণতা আমরা স্থির রেখে কি করি, যদি ওই গ্যাসের আয়তন যদি 38 সেমি করলে তাহলে আয়তন মানে গ্যাসের চাপ যদি 38 সেমি করা হয় তাহলে আয়তন পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা এখানে কি পরিবর্তন হচ্ছে দেখো তো ভালো করে, এখানে দেখো চাপটা পরিবর্তন হয়েছে, চাপ, আর চাপ পরিবর্তন করি উষ্ণতা স্থির রেখে আমরা বয়লের সূত্রে। তার মানে আমরা কি বলতে পারি যে P1 V1 = P2 V2। আমরা বয়লের সূত্রের ফর্মুলা দিয়ে এটা করতে পারি। তাহলে আমরা প্রথমেই দেখো প্রাথমিক চাপ P1 সমান কত আছে, 76 সেন্টিমিটার। আচ্ছা, প্রাথমিক আয়তন কত আছে, V1 সমান আছে কত, 500 সিসি। আর অন্তিম চাপ P2 সমান কত আছে, অন্তিম চাপ P2 সমান আছে আমাদের 38 সেন্টিমিটার। অন্তিম চাপ P2 সমান কত আছে, 38 সেন্টিমিটার। এবার আমাদের কি করতে হবে, অন্তিম আয়তনটা কত, V2টা কত আছে সেটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এটা করতে গেলে এবার আমাদের কি করতে হবে, বয়লের সূত্র থেকে পাই, কি পাই, P1 V1 = P2 V2। আমাদের এখান থেকে V2 এর ভ্যালু বের করতে হবে। V2 তাহলে কি হবে, V2 P1 V1 P2, দ্যাট ইজ P1 এর ভ্যালু কত ছিল আমাদের 76, V1 কত 500, P2 কত 38। তাহলে এটা যদি আমরা কাটারি করে দিই তাহলে কি পাবো, 38 দুগুণ 76, তাহলে কত হচ্ছে 1000 সিসি, 1000 সিসি। তাহলে এই 1000 সিসি যদি আমরা চাপ যদি আমরা কি করি, তাহলে 1000 সিসি আমরা এই 38 সেন্টিমিটার যদি চাপ আমরা রেখে দিই ওই গ্যাসটা, তাহলে তার আয়তন কত হয়ে যাবে, 1000 সিসি। তাই তো বলেছিল। তাহলে বয়লের সূত্রে আমরা কি দেখলাম, চাপ যদি কমিয়ে দিই, চাপটা বেশি ছিল তার জন্য কি হয়েছিল, আয়তন কম ছিল। এবার চাপ যদি আমরা বাড়িয়ে দিই, চাপটা যদি আমরা কমিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, আয়তন বেড়ে যাবে, বেশি স্পেস পেয়ে যাবে। সেটাই ছিল আমাদের প্রবলেম। তাহলে চার্লস ও বয়লের সূত্রে প্রত্যেকটা প্রবলেমকে আমাদের এইভাবে সলভ করতে হবে। আমি আরো একটা প্রবলেম বলছি। তাহলে দেখো, নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উত্তপ্ত করা হলে, মানে ওর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উত্তপ্ত করা হয়েছে, তার ফলে ওই গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়েছে, তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে, এই একটা টাইপসের অঙ্ক পরীক্ষায় আসে। তাহলে কি করব, তাহলে ধরি গ্যাসটির প্রাথমিক উষ্ণতা সমান কত হবে, T1। প্রাথমিক উষ্ণতা T1 সমান কত বলতো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কি করব, পরম উষ্ণতায় কনভার্ট করব, দ্যাট ইজ 273 কেলভিন। আচ্ছা, প্রাথমিক চাপ ধরে নাও P1 সমান P ধরে নাও, প্রাথমিক আয়তন ধরে নাও V1 সমান V।
আর অন্তিম উষ্ণতা তুমি T2 কেলভিন ধরে নাও, যেটা আমাদের বের করতে হবে। ওকে, আর অন্তিম চাপও ধরে নাও P2 ইজিক্যাল টু, কি হয়েছে, চাপ প্রাথমিক যা ছিল তার থেকে দ্বিগুণ হয়েছে, এই যে দ্বিগুণ বলেছে, তার মানে 2p হবে। প্রথমে কত ছিল p, তাহলে 2p হচ্ছে। আবার অন্তিম আয়তন কত হবে, V2 ইজিক্যাল টু, আয়তনও দ্বিগুণ হচ্ছে, মানে যেটা v ছিল সেটা হয়ে যাচ্ছে কি 2v। আচ্ছা, তাহলে এবার চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র আমরা শিখেছিলাম, সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে আমরা করব P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই। সেখানে আমাদের কি বের করতে হচ্ছে, তাহলে দেখো P1 কত, আমাদের ভ্যালু গুলো শুধু পুট করো। P1 এর ভ্যালু হচ্ছে p, P1 এর ভ্যালু হচ্ছে p, আর V1 এর ভ্যালু গুলো কি, আমাদের V1 এর ভ্যালু ছিল v বাই T1 এর ভ্যালু আমাদের কত ছিল 273 কেলভিন ইজিক্যাল টু P2 এর ভ্যালু কত হচ্ছে গিয়ে, P2 এর ভ্যালু হচ্ছে কি আমাদের 2p বাই ইনটু V2 এর ভ্যালু কত আমাদের 2v, এন্ড T2 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে VV ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো এখানে VV ক্যান্সেল হয়ে যাচ্ছে, PP ক্যান্সেল হয়ে গেল, VV ক্যান্সেল হয়ে, তাহলে আমাদের পড়ে থাকলো T2 ইজিক্যাল টু 4 2 2 4 4 গুণিত 273, দ্যাট ইজ 3 4 12 2। তাহলে এই যে 1092 কেলভিন যে উষ্ণতাটা পেলাম, সেটা আমরা কি পরম উষ্ণতায় পেয়েছি, সেটা আমরা কিসে কনভার্ট করব, সেন্টিগ্রেডে। সেন্টিগ্রেডে কনভার্ট করলে আমরা তাহলে কি হবো, অতএব চূড়ান্ত উষ্ণতা বা অন্তিম উষ্ণতা হবে চূড়ান্ত উষ্ণতা সমান 1092 মাইনাস 273। এখান থেকে আমরা যদি আমরা বিয়োগটা করি তাহলে কত হচ্ছে, এখানে সেন্টিগ্রেড। তার মানে বোঝা যাচ্ছে যে ওই গ্যাসটার উষ্ণতা 0 ডিগ্রি থেকে কত করা হয়েছিল, 819 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয়েছিল, যার জন্য কি হয়েছিল, তার আয়তন এবং চাপ উভয়ই দ্বিগুণ হয়ে গেছিল। বুঝা গেল? তাহলে এই একটা টাইপসের অঙ্ক আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়, আর ওগুলো তো সংখ্যা দিয়ে দিয়ে দেয়, ওগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। তাহলে এই একটা টাইপস, যে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসকে 0 ডিগ্রি থেকে আমাদের যদি উষ্ণতা উত্তপ্ত বৃদ্ধি করা হয়, তাহলে কি করা হবে, তার আয়তন দ্বিগুণ হলো। এই ছিল আমাদের আজকের টপিক। তো ক্লাসটা কেমন লাগলো সকলে বলো, আর জলদি জলদি আমরা আবার পরের ক্লাস নিয়ে আসবো, সেখানে আমরা বাস্তব গ্যাস আদর্শ গ্যাস নিয়ে একটু আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত ক্লাস ছিল, কেমন লাগলো বলো, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবে। হ্যাঁ, ভালো থেকো।